আধুনিকতা আমাদেরকে অতিমাত্রায় অশ্লীল করে ফেলেছে। আধুনিকতা আমাদেরকে দিন থেকে, ইবাদত থেকে, আখলাক থেকে, কোরআনের তিলাওয়াত থেকে, মাওলাই কারীমের খৌফ ও খাশিয়ত থেকে, আল্লাহর ফিলিংস থেকে, কিছু আধুনিকতা, কিছু লোভ, কিছু লালসা, দুনিয়া আমাদেরকে মেরে কেটে কেটে খাচ্ছে। আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, আমরা কোরআন ছেড়ে দিয়েছি, আমরা আল্লাহ ছেড়ে দিয়েছি, আল্লাহর ইবাদত রিয়াজাত ছেড়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, যখন আপনি আল্লাহ ছেড়ে দেবেন, ইবাদত ছেড়ে দেবেন, কোরআনের তিলাওয়াত ছেড়ে দেবেন, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আল্লাহর ধরতির মধ্যে আপনি কখনো শান্তির সাথে থাকতে পারবেন না। অস্থিরতা আপনার জীবনকে পাগল করে দেবে, আপনার জীবনকে নিরাশা, হতাশা, ডিপ্রেশন পাগল করে দেবে, মেন্টাল এনজাইটি পাগল করে দেবে, যেটার মহাপ্লাবনের মধ্যে আমাদের তরুণ প্রজন্ম, যার কারণে তরুণ প্রজন্ম ইফটিজিং এর দিকে চলে যাচ্ছে, তরুণ প্রজন্ম যার কারণে ড্রাগ ডিলিং এর দিকে চলে যাচ্ছে, তরুণ প্রজন্ম যার কারণে এই যে ইউথ গ্যাং, বিভিন্ন যে এই জিনিসপত্রের মধ্যে অসামাজিক অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার তথা অসামাজিক কার্যকলাপের মধ্যে লিপ্ত হচ্ছে। কি কারণে? কারণ মানসিকভাবে কেউ স্থির না। অশ্লীলতা যেই জাতির ভিতরে ঢুকে, অশ্লীলতা যেই সমাজের মধ্যে ঢুকে, অশ্লীলতা যেই ব্যক্তির মধ্যে ঢুকে, ব্যক্তিকে বিনাশ না করা পর্যন্ত অশ্লীলতা বের হবে না। আসেন আমরা সবাই অশ্লীলতাকে না বলি, আমরা সবাই অশ্লীলতাকে না বলি। আমার নবীর সাথে যে বেওয়াফাই আমরা করছি, আল্লাহর দরবারে তওবা করি, নবীর কাছেও ক্ষমা চাই, দরুদ পড়েন, নামাজ। আর যদি আমরা যেভাবে চলছি সেভাবে যদি চলতে থাকি, পকেট পুরা টাকা থাকবে, ঘর থাকবে, রাস্তাঘাট অনেক সুন্দর হবে, কিন্তু শান্তির দেখা পাবেন না। শান্তি আমার আল্লাহ সিনার ভিতরে রেখেছে। এই সিনার সাথে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর সম্পর্ক না করবেন, সিনা আপনাকে শান্তি দেবে না।